শুভ দুপুর বন্ধুরা, পুষ্পা কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি রান্না করব মিক্স ভেজ। তার জন্য আমি সব সবজিগুলো নিয়ে নিয়েছি, বড়ি, মশলা, মাছের মাথা সব কিছু আমি নিয়ে নিয়েছি। এবার আমি সবজিগুলো কেটে নিচ্ছি। দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি প্রথমে টুকরো টুকরো করে গাজরগুলো কেটে নিচ্ছি, তারপর কেটে নিচ্ছি আমি সজনের ডাঁটা, তারপর কেটে নেব আমি আলু আমি পরিমাণ মতো কেটে নিয়েছি। এবার আমি কেটে নেব সিম, আমি কটা সিমও কেটে নিচ্ছি। তারপর আমি কেটে নিচ্ছি কিছুটা বিনস। এরপর আমি কেটে নিচ্ছি বেগুন। মিক্স ভেজ, ওর জন্য যত রকমই সবজি আমার হাতের কাছে ছিল সব সবজি আমি অল্প অল্প করে আমি সব সবজি নিয়ে নিয়েছি। সবজিগুলো আমার সব কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি সব সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমার এই ছোট চ্যানেলটির পাশে থাকবেন আপনারা। আমি আরও নতুন নতুন এরকম রান্নার ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। আমি সবজিগুলো সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মশলার জন্য একটু আদা কেটে নিচ্ছি, আর নিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর আদাটাকে আমি শিলে এবার মিহি করে বেটে নেব। কাঁচা লঙ্কা তো মিহি করে বাটার দরকার নেই, চিড়ে দিলে কেমন একটা লাগবে, তাই আমি একটুখানি আদার সাথে ডলে দিলাম লঙ্কাটাকে। আমার মশলাটা বেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি মশলাটাকে উঠিয়ে নিচ্ছি। এবার চলে যাব আমি রান্নার দিকে। আমি প্রথমে একটা মশলা বানিয়ে নেব, জিরে, ধনে আর তেজপাতা শুকনো কড়াইয়ে তেলে নামিয়ে নেব। এই মশলাটাই আমি তরকারি নামানোর আগে বেটে তরকারিতে দিয়ে নামিয়ে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, আমি মশলাটাকে নামিয়ে নিলাম। আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কড়াইয়ে কিছুটা বড়িটাকে একটু নাড়াচাড়া করে আমি টেলে নেব। তারপরে দিয়ে দেব কিছুটা পরিমাণ তেল দিয়ে নেড়ে চেড়ে বড়িটাকে ভালো করে ভেজে আমি নামিয়ে নেব। বড়িটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি বড়িটাকে নামিয়ে নিচ্ছি। কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল। মাছের মাথাটায় অল্প একটু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার আমি মাছের মাথাটাকে ভেজে নেব। মাছের মাথাটাকে উল্টে পাল্টে ভালো করে কড়া করে আমি ভেজে নিচ্ছি। মাথাটা আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মাথাটাকে আমি উঠিয়ে রাখছি। এরপরে কড়াইয়ে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি বেগুনগুলো ভালো করে নেড়ে চেড়ে আমি একটু ভেজে নেব। নাড়াচাড়া করতে করতে বেগুনগুলো আমার প্রায় 50% ভাজা হয়ে গেছে। এখন আমি বেগুনগুলোকে উঠিয়ে রাখবো। আমি বেগুনগুলোকে সব উঠিয়ে কড়াই পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পাঁচফোড়ন আর তেজপাতা। ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একে একে সব সবজিগুলো দিয়ে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ সময় নিয়ে সবজিগুলোকে ভেজে নিচ্ছি। আমার সবজিগুলো নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি সবজির মধ্যে পরিমাণ মতো লবণ। এই রান্নাটা আমি হলুদ ছাড়া করব, তাই কোনো রকম হলুদই দেব না, খালি একটু দিয়ে দিলাম লবণ দিয়েও একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনের ডাঁটাগুলো দিয়েও আমি নেড়ে চেড়ে একটু সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা সেই মশলাটা, আদা আর লঙ্কা, এটা দিয়েও আমি ভালো করে নেড়ে চেড়ে সবজির সাথে একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ছাড়িয়ে রাখা মটরশুঁটি দিয়েও আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি সব সবজি মশলা ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো দুধ। এই রান্নাটায় কোনো জল ব্যবহার করব না, আমি দুধ দিয়েই এই সবজিগুলো সেদ্ধ হবে, তাই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ দিয়ে একটু নেড়ে চেড়ে এবার ঢাকা চাপা দিয়ে দেব। আস্তে আস্তে জাল করে আমি সবজিগুলোকে সেদ্ধ করে নেব। এদিকে আমি ভাজা মশলাটাকে বেটে নিচ্ছি। মশলাটাকে মিহি করে বেটে আমি উঠিয়ে নিচ্ছি। মশলাটা আমার বাটা হয়ে গেছে। এদিকে আমার সবজিও 50 থেকে 60% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে তুলে রাখা বেগুনগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি মিশিয়ে দিলাম। ভাজা মাথাটাকে এবার আমি ভেঙে নিচ্ছি। মাথাটাকে আমি ভালো করে ভেঙে নিয়েছি। এবার দিয়ে দেবো তরকারিটা মাথার সাথে আমি একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মিক্স ভেজের মধ্যে আমি একটু চিনিও দিচ্ছি। চিনি দিলে স্বাদের ব্যালেন্স আসবে আর খেতেও খুব ভালো লাগবে। এবার দিয়ে দেবো ওই যে ভাজা মশলাটা আমি বেটে রেখেছিলাম, ওটা এবার আমি দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আমি সবজির সাথে মিশিয়ে জাল করে নেব। তরকারিটা আমার প্রায় হয়েই গেছে। এবার আমি লাস্টে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি কটা দিয়ে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার মিক্স ভেজ। আমার এই রান্নার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আমার তরকারিটা হয়ে গেছে, আমি এবার তরকারিটাকে নামিয়ে নিচ্ছি। তরকারিটা এখন খাওয়ার জন্য পুরোপুরি তৈরি, শুধু খাওয়ার অপেক্ষা। দুপুরে গরম গরম ভাতের সাথে মিক্স ভেজ দিয়ে আজকের খাবারটি আমি পরিবেশন করলাম। খাবারটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন।